2005 সালে দ্বিতীয় ইন্তেফাদায় গাজা থেকে ইসরায়েল সরে যাওয়ার পরের বছরই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হয় হামাস। উপত্যকাটিতে সরকার গঠন করে তারা। তবে নির্বাচনে বেশি আসন পেয়েও পশ্চিম তীরের ক্ষমতা পায়নি হামাস। ফিলিস্তিনের প্রধান রাজনৈতিক দল ফাতাহ এবং পশ্চিমা সমর্থকরা হামাসকে পশ্চিম তীর থেকে সরিয়ে দেয়। ফলে ফিলিস্তিনের অভ্যন্তরীণ দুই রাজনৈতিক দলের মধ্যে কোন্দল দেখা দেয়। অবশেষে 2007 সালে গাজায় ক্ষমতা চলে যায় হামাসের হাতে। এরপর থেকে গাজায় আর নির্বাচন হয়নি। এরপর 2 দশকের বেশি সময় ধরে গাজার শাসন চালিয়ে যাচ্ছে মুক্তিকামী স্বাধীনতা গোষ্ঠী হামাস। তবে গেল 10 অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে হামাসকে নিরস্ত্রীকরণ ও আত্মসমর্পণের কথা বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে আদৌ কি হামাস সেই পথে হাঁটবে কিনা তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। এছাড়া কিভাবেই বা এত লম্বা সময় ধরে গাজায় শাসন চালিয়ে যাচ্ছে হামাস, এ নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির 2 দিনের মাথায় হামাসের বিরুদ্ধে গাজায় ফিলিস্তিনি হত্যার অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর হামাস যদি তাদের এই কর্মকাণ্ড চালিয়ে যায় তবে এর সদস্যদের হত্যা করা ছাড়া বিকল্প কোনো উপায় থাকবে না বলে জানান তিনি। গেল 2 বছরের গাজা যুদ্ধে এরই মধ্যে হামাসের শীর্ষ নেতাদের হত্যা করেছে আইডিএফ, উদ্ধার করেছে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ। এছাড়াও ধ্বংস করে দিয়েছে হামাসের গোপন সুড়ঙ্গ ও তাদের বাংকার। এত প্রতিকূলতার মধ্যেও হামাস কিভাবে টিকে রয়েছে এবং সামনের দিনগুলোতে তারা কিভাবে শাসন পরিচালনা করবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। যদিও এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্ববাসীকে হামাস সাফ জানিয়ে দিয়েছে তারা ক্ষমতা ত্যাগ করবে না, এমনকি অস্ত্র সমর্পণও করবে না। এ থেকেই বোঝা যাচ্ছে গাজায় এখনও দাপটের সঙ্গে আধিপত্য রয়েছে হামাসের, এমনকি সামনের দিনে ক্ষমতা ছাড়ার কোনো লক্ষণও নেই গোষ্ঠীটির মধ্যে। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।